রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সাথে যৌথভাবে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। এ সময় বাংলাদেশের নির্বাচন, শেখ হাসিনা প্রসঙ্গ সহ আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ফারুক হোসেনের রিপোর্ট। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। ব্রিফিং করেন দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। এ সময় একে একে উঠে আসে রোহিঙ্গা শরণার্থী সংকট, বাংলাদেশের নির্বাচন, শেখ হাসিনা সহ নানা প্রসঙ্গ। রোহিঙ্গা প্রসঙ্গে ম্যাথিউ মিলার বলেন, রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধান যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার হিসেবে রয়েছে। তারা মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী আরাকান আর্মির অগ্রগতির দিকে নজর রাখছেন। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে উদারতার পরিচয় দিয়েছে বাংলাদেশের সরকার ও জনগণ। রোহিঙ্গা জনগোষ্ঠীর সাহায্যে বাংলাদেশের সাথে যৌথভাবে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র। উপদেষ্টা মাহফুজ আলমের সাম্প্রতিক এক ফেসবুক পোস্টের বিষয়েও উঠে আসে ব্রিফিংয়ে। প্রশ্নকর্তা বলেন, ওই পোস্টে ভারতের কয়েকটি অঞ্চল যুক্ত করে বাংলাদেশের সীমানা বৃদ্ধির অভিলাষ ব্যক্ত করা হয়, কিন্তু এ বিষয়ে তিনি অবগত নন বলে জানান মিলার। এরপর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবৃতি দেওয়ার উপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মার্কিন মন্তব্য জানতে চান প্রশ্নকর্তা। তবে এ বিষয়েও কোনো মন্তব্য করেননি মিলার। গণমাধ্যম সংক্রান্ত অন্য এক প্রশ্নের জবাবে মিলার বলেন, গণমাধ্যমের স্বাধীনতাকে শ্রদ্ধা করা উচিত। এরপর আসে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ। তবে এ ব্যাপারে পরে উত্তর দেবেন বলে জানান মিলার। ফারুক হোসেন, RTV।